চারটা কাজ শয়তান অপছন্দ করেন এবং এই চারটা কাজ সমাজের মধ্যে সবচাইতে ঘৃণিত কাজ। এই চারটা কাজ যদি আমাদের কোনো মানুষের ভিতরে থেকে যায় তাহলে বুঝতে হবে ওই মানুষটা শয়তান দ্বারা পরিচালিত। এটা আপনার আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে বলেছেন, রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তানের মাধ্যমে চারটা কাজ প্রচারিত হয় এবং ওই চারটা কাজ শয়তান অপছন্দ করেন এবং ওই চারটা কাজ যদি কোনো মানুষের মধ্যে থেকে যায় তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে ওই চারটা কাজ থাকার কারণে আমি শয়তান দ্বারা প্রচারিত হচ্ছি। যদি আমার নামাজ পড়ে যদি ওই চারটা কাজ থেকে বিরত না থাকতে পারি, যদি আমি হজ করে ওই চারটা কাজ থেকে বিরত না থাকতে পারি, যদি আমি রোজা রেখে ওই চারটা কাজ থেকে বিরত না থাকতে পারি, যদি আমি কোরবানি করার পরে ওই চারটা কাজ থেকে বিরত না থাকতে পারি, যদি আমি মসজিদ কমিটির সভাপতি হওয়ার পরেও ওই চারটা কাজ থেকে বিরত না থাকতে পারি, যদিও আমি কোরআনুল কারীমের বাগানের হেফজখানার সভাপতি হওয়ার পরেও ওই চারটা কাজ থেকে আমি বিরত না থাকতে পারি, বুঝতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত শুধুমাত্র লোক দেখানোর জন্য আমি পরিচালিত হচ্ছে ওই শয়তানের মাধ্যম দিয়ে। তাহলে এই চারটা কাজ যদি আমাদের ভিতরে থেকে যায়, আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষ তোমাদেরকে বের করা হয়েছে উত্তম কাজের জন্য, তোমাদেরকে আখ্যায়িত করা হয়েছে, শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের উপরে আমি আল্লাহ মানুষদেরকে প্রাধান্য দিয়েছি, আমি আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি আল্লাহ মানুষদেরকে আকল দান করেছি, আমি আল্লাহ মানুষদেরকে বিবেক দান করেছি, আমি আল্লাহ মানুষদেরকে সত্য মিথ্যা যাচাই করার মতো হিকমত দান করেছি, আমি আল্লাহ মানুষদেরকে ন্যায় অন্যায় বিবেচনা করার জন্য হিকমত প্রজ্ঞা দান করেছি। এই হিকমত, এই প্রজ্ঞা, এই আকল থাকার পরেও যদি মানুষ অন্যায়কে অন্যায় না বলে, ন্যায়কে ন্যায় না বলে, সত্যকে সত্য না বলে, মিথ্যাকে মিথ্যা না বলে, হককে হক না বলে, বাতিলকে বাতিল না বলে, তাহলে বুঝতে হবে আমার ওই চারটা কাজ আমার ভিতরে প্রচারিত, শয়তান দ্বারা আমি প্রচারিত হচ্ছি। তাহলে এই চারটা কাজ কি কি আমাদের সমাজের মধ্যে যদি থেকে যায়, আর ওই চারটা কাজ যদি আমাদের সমাজের মধ্যে থাকে বা আমাদের সামনে ওই কাজগুলো হয়, তাহলে যদি আপনি আমি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলতেছেন তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। তাহলে কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা আপনার আমার সামনে যখন কোনো অন্যায় কাজ থাকবে, আমার সমর্থক অনুযায়ী আমি অন্যায় কাজের প্রতিবাদ করব। যদি কোনো ব্যক্তি আমার সামনে কোনো ধ্বংসমূলক কাজ করে, বাতিলমূলক কাজ করে, মিথ্যা প্রচারিত হয়, ওই কাজটা যদি আমি আমার প্রতিহত দ্বারা, আমি আমার শক্তি দ্বারা, আমি আমার বুদ্ধি দ্বারা, আমি আমার ক্ষমতা দ্বারা যদি ওইটার প্রতিবাদ না করি, তাহলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই আয়াতের বাস্তবতার রূপ আপনার আমার ভিতরে নাই। কারণ আপনি আমি যখন চলবো, থাকবো, ঘুরবো, ফেরবো, আপনার আমার সামনে যখন কোনো অন্যায়মূলক কাজ হবে, ওই কাজের প্রতিবাদ করা হচ্ছে আপনার আমার ঈমানের দাবি। কথা বুঝতে পেরেছেন? ওইটা হচ্ছে আপনার আমার ঈমানের দাবি। আমার সামনে একটা অন্যায়মূলক কাজ হচ্ছে, আমার সামনে একটা ঘৃত কাজ হচ্ছে, এই কাজটা যদি আমি আমার জবান দিয়ে বাধা সৃষ্টি না করি, আমি আমার হাত দিয়ে যদি বাধা সৃষ্টি না করি, আমি আমার ক্ষমতার বলে যদি বাধা সৃষ্টি না করি, তাহলে বুঝতে হবে আমি শয়তান দ্বারা পরিচালিত। এখন প্রশ্ন হবে যে যদি আমি আমার ক্ষমতা নাই, আমি যদি এখন অন্যায় কাজের প্রতিবাদ করি, তাহলে আমার উপরে একটা জুলুম আসতে পারে। তাহলে বুঝতে হবে যে আপনি সর্বনিম্ন ঈমানের সর্বনিম্ন স্তর হস্তে আপনি ওই ব্যক্তিকে মনে মনে ঘৃণা করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার ওই বান্দাকে তুমি হেদায়েত দান করো। তাহলে বুঝতে হবে
এখন আমরা বুঝি রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তান দ্বারা চারটা কাজ সমাজের মধ্যে পরিচালিত হচ্ছে। এই চারটা কাজ তখনই বন্ধ হয়ে যাবে, তখনই চারটা কাজের নিরসন হবে যখন আপনি কোরআন সুন্নাহর আইন আল্লাহর জমিনে কায়েম হয়ে যাবে, তখন ওই চারটা কাজ এমনিতে বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তান দ্বারা চারটা কাজ পরিচালিত হয়। শয়তান দ্বারা জমিনের মধ্যে চারটা কাজ পরিচালিত হয়। যদি কোনো মানুষের মধ্যে ওই চারটা কাজ থেকে যায়, যদি কোনো মানুষের মধ্যে ওই চারটা কাজের যে কোনো একটা কাজ থেকে যায়, আর আপনার আমার ক্ষমতা থাকার কারণে আপনার আমার জবান দ্বারা, হাতের দ্বারা, ক্ষমতার দ্বারা যদি ওই কাজের প্রতিহত না করা হয়, বাধা প্রদান না করা হয়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য। তাহলে আপনার আমার সম্মুখে, আপনার আমার সামনে অন্যায়মূলক কাজ যখন হবে, তখন আপনার আমার কর্তব্য হলো, আপনার আমার কর্তব্য হলো, ঈমানি দায়িত্ব হলো অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করা। আমার কথা শুনুক বা না শুনুক, আমি আমার স্থান থেকে আমি আমার কর্তব্যটা পালন করলাম যেন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারি। আমি আমার জায়গা থেকে আমি প্রতিহত করলাম যেন আল্লাহ পাকের কাছে আমি জবাবদিহিতা করতে পারি। আল্লাহ, আমার ক্ষমতা ছিল না, আমার হিকমত ছিল না, আমার বল ছিল না, তবু আমি চেষ্টা করেছি, আমি জবান দিয়ে অন্যায় কাজ থেকে মানুষদেরকে নিষেধ করার জন্য আমি আমার সমর্থক অনুযায়ী চেষ্টা করেছি। সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মিস্টার নমরুদ আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, সমস্ত মাখলুকেরা বিভিন্নভাবে সাহায্য করল। ব্যাঙ প্রজাতির একটা মাখলুক, তখন এই ব্যাঙটা যখন তার সামর্থ্য অনুযায়ী যখন তিনি আগুনকে নিবানোর জন্য প্রস্তাব করে দিলেন, তাকে প্রশ্ন করা হলো, তুমি তো আল্লাহ পাকের ক্ষুদ্রতম সৃষ্টি, তোমার তো কোনো ক্ষমতা নাই, তোমার তো বিশাল বড় ক্ষমতা নাই, তোমার এই প্রস্তাবের কারণে তো কিন্তু আগুন নিবারণ হবে না, তোমার এই সামান্যতম পানির কারণে আগুন তো নিভে যাবে না, কিন্তু কেন তুমি এই কাজটা করলাম? আল্লাহর এই ক্ষুদ্রতম মাখলুক বললেন, শোনো, আমি কিয়ামতের ময়দানে আমি এতটুকু যেন বলতে পারি, রব্বুল আলামিন তোমার নবীর পক্ষে আমার যতটুকু সামর্থ্য ছিল ওই সামর্থ্য অনুযায়ী আমি আমার কাজটুকু করেছি। আমি জানি আমার প্রস্তাবে পানির দ্বারা আগুন নিবারণ হবে না, তারপরেও আমার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আমি কাজটা করলাম। আল্লাহর দরবারে বলতে পারবো, রব্বুল আলামিন আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমার প্রচেষ্টা অনুযায়ী তোমার নবীর পক্ষে কাজ করেছি। সুবহানাল্লাহ, তো আমি তোমার নবীর পক্ষে কাজ করেছি। তা আমি জানি আমার দ্বারা, আপনার দ্বারা, মুখের কথার দ্বারা এই কাজটা বন্ধ হবে না। এই জন্য বর্তমান সময়ের বৈষম্য ছাত্র বৃদ্ধি আন্দোলন তারা মাঠে নেমেছে, সমাজটাকে কুশলিত সমাজটাকে মানে দুর্মুক্ত করার জন্য, জঞ্জালকে মুক্ত করার জন্য তারা মাঠে নেমেছে বা তারা কার্যক্রম শুরু করে দিয়েছে এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলতেছে। এই চারটা কাজ, তাদের এই কাজটা বর্তমান, তাদের এই কাজটা কোরআনুল কারীমের রিজসুম মিন আমালিশ শাইতান এই আয়াতের সাথে মিল হয়ে গেছে। এই চারটা কাজ যদি কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, তাহলে বুঝতে হবে আপনি আমি কার দ্বারা পরিচালিত? কার দ্বারা পরিচালিত? শয়তান দ্বারা পরিচালিত। এই চারটা কাজ শয়তান ঘৃণা করে, এই চারটা কাজ শয়তান অপছন্দ করে। আবার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা লাঠি নিয়ে কাবার চত্বর ঘুরতেছেন, একটা লাঠি নিয়ে কাবার চত্বর ঘুরতেছেন আর বলতেছেন, শোনো, হাজিরা যখন হজ করতে যায় একটা পাথর আছে, ওই পাথরে চুম্বন করা হয়, ওই পাথরে চুম্বন করলে তার জীবনের সমস্ত গুনাহগুলো টেনে নেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা ময়দানে একটা লাঠি নিয়ে কাবার চত্বরে ঘোরাফেরা করতেছে
আর বলতেছে, শোনো মদিনার মানুষেরা, শোনো মক্কার মানুষেরা, শোনো, আমি ওমরের হাতে একটা লাঠি আছে, এই লাঠি দ্বারা আমি আঘাত করব পাথরকে। কিন্তু না, আমি দেখেছি এই পাথরে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে চুম্বন করেছে। আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি, এই পাথরের কোনো ক্ষমতা নাই। এই পাথর ভালো করতে পারবে না, এই পাথর খারাপও করতে পারবে না, এই পাথরের কোনো ক্ষমতা নাই জানি, কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি, এই পাথরে যদি বিশ্ব নবীজি চুম্বন না করতেন, আমি ওমর এই পাথরটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতাম। কত কত সুন্দর কথা, যে এই পাথরের কোনো ক্ষমতা নাই, এই পাথরের কোনো পাওয়ার নাই, কিন্তু আমি দেখেছি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে এই পাথর, পবিত্র মুখ মোবারক দিয়ে পাথরে চুম্বন করেছে। আমিও চুম্বন করেছি, যারা হজ করতে আসবেন কিয়ামত পর্যন্ত তারাও চুম্বন করবেন। তো আমি দেখেছি এই পাথরের ক্ষমতা নাই, কিন্তু পাথরে বিশ্বনবীজি চুম্বন করার কারণে মর্যাদা বেড়ে গিয়েছে, এজন্য আমি এই পাথরটাকে চূর্ণ বিচ্ছুত করার ক্ষমতা আমার নেই। সম্মানিত ভাইরা আমার, তাহলে পরিবেশ সৃষ্টি করতে হবে, পরিবেশ সুন্দর করতে হবে। আপনার আমার পরিবেশটা যদি সুন্দর থাকে, আপনার আমার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে, দিন শিখতে পারবে। সম্মানিত ভাইরা আমার, রবিউল আউয়াল মাসের আজ 2 তারিখ, এই মাসের 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। এই মাসে রবিউল আউয়াল মাসের আল্লাহ রাব্বুল আলামিনের নবী শবে সাদেকের সময় সোমবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন এমন একটা সময়, আয়ামে জাহিলিয়াতের যুগ। বাবা একটা রাস্তা থেকে যখন একটা নারী ধরে দর্শন করত, ওই নারীটাকে ছেড়ে দেওয়ার পরে আবার ছেলে ওই নারীর সাথে দর্শন করত। বাবা যার সাথে দর্শন করত, বাবা যার সাথে জেনায় লিপ্ত হতো, সন্তান তার সাথে জেনায় লিপ্ত হতো। এমন একটা পরিবেশ আয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ যেটাকে বলা হয়, ওই সময়টা অন্ধকার যুগ বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বিশ্ব নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন, অন্ধকার যুগটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির জন্মগ্রহণের মধ্য দিয়া আল্লাহ নবীজি সমাজ পুনর্নির্মাণের জন্য কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগটা দূরীভূত হয়ে গিয়েছে, মানুষকে একটা সুন্দর সমাজ উপহার দিয়েছে, সুন্দর সমাজ উপহার দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, রিজিসুম মিন আমালিশ শাইতান, 4টা কাজ। এক নাম্বার কাজ হলো সমাজের মধ্যে যদি কেউ মদ্যপান করে, মদ পান করে, বুঝতে হবে ওই মানুষটা শয়তান দ্বারা পরিচালিত। কারণ মদ পান করলে সমস্ত ইবাদত বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ মদ যখন কোনো মানুষ পান করে, তার মস্তিষ্ক ঠিক থাকে। কথা বলেন, মদ পান করলে তার মস্তিষ্ক ঠিক থাকে না, বিকৃত হয়ে যায়, বিস্তীর্ণ হয়ে যায়। নামাজও তার ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, টাল খায়। বাবাকে বলে দুলা ভাই, আর সন্তানকে বলে দুলা ভাই, টাল খায় না, এরকম বলে না। সম্মানিত ভাইরা আমার, মদিনার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হলেন। রাষ্ট্রপ্রধান যখন হলেন, তখন তিনি কোরআনের আইন চালু করলেন। আমার রাষ্ট্রের মধ্যে অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমি ওমর, যতক্ষণ পর্যন্ত এই জমিনে আমি ওমর জীবিত থাকবো, আমার শরীরের এক ফোঁটা রক্ত আমার ওমরের শরীরে যতক্ষণ পর্যন্ত থাকবে, কোরআনের বিপক্ষে কেউ অবস্থান নিলে আমি ওমরের তরবারি থেকে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর আইন চালু করে দিলেন, আমার এই রাজ্যের ভিতরে কোনো মদ্যপানকারী থাকবে না, কেউ মদ পান করতে পারবে না। এই বিধানটা, আল্লাহর এই আইনটা হযরত ওমর বাস্তবায়ন করলেন। যখনই বাস্তবায়ন করলেন, যুবকের আর মদ পান করে না, মানুষের আর মদ পান করে না, মদ পান করা ছেড়ে দিয়েছেন। একটা যুবক মদ নিয়ে গোপনে ওই পাহাড়ের কিনারা দিয়ে যাচ্ছেন। হযরত ওমর তরবারি নিয়ে
তিনি ঘোরাফেরা করতেছেন আমার রাস্তার মধ্যে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে এটা আমি দেখতে চাই। হযরত ওমর তরবারি নিয়ে একটা যুবকের সামনে চলে গেলেন। যুবক দূর থেকে দেখতেছেন ওমর আসতেছে, যদি আজকে ওমরের সামনে ধরা পড়ে যায় আমার দেহ থেকে আমার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, হযরত ওমরের সামনে যখন চলে গেলেন, আর এই যুবক মনে মনে ধারণা করতেছেন, আল্লাহ আমি যদি আজকে ওমরের হাত থেকে বেঁচে যাই, আমি কখনো কোনোদিন আমি আমার জীবনে মদ্যপান করব না। সম্মাদবার আমার হযরত ওমর যুবকের সামনে হয়ে গেলেন। যাওয়ার পর ওমর বলতেছে, হে যুবক, এই খোলা ময়দানে কাউকে দেখি না, তুমি কেন খোলা ময়দানে একটা বোতল নিয়ে ঘুরতেছ? জবাব দাও, কারণটা কি? হযরত ওমর বললেন, এই খোলা ময়দানে কাউকে খুঁজে পাই না, নির্জন জায়গায় তুমি একটা বোতল নিয়ে কোথায় ঘুরতেছো, কারণটা কি? যুবক মনে মনে তওবা করলেন, আল্লাহ আমি যদি আজকে ওমর হাত থেকে বেঁচে যাই, কখনো কোনোদিন আর মদ পান করবো না। আমার বন্ধুগণ, যুবকটা বললেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার এই বোতলের মধ্যে মদ নাই, আমার এই বোতলের মধ্যে দুধ। কিন্তু ওমর বিশ্বাস করতে পারতেছেন না। ওমর সন্দেহ করলেন, তোমার হাতে যদি দুধ থাকে তাহলে কেন তুমি এই খোলা ময়দানে একা একা গোপনে গোপনে বেড়াচ্ছ? হযরত ওমরের মনের ভিতরে সন্দেহ সৃষ্টি হলো। ওমর বললেন, বোতলটা বের করো। যুবকের তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। হযরত ওমরের সামনে যখন ওই বোতলটা বের করলেন, বোতলে মুখটা যখন করলেন, আল্লাহর কি কুদরত, বান্দার ওই তওবাটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। বান্দা যদি খালেস নিয়তে কোনো অন্যায় কাজ থেকে বেঁচে থাকার জন্য তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা কবুল করবেন। যুবক বলতেছেন, ও ওমর, আমার এই বোতলের মধ্যে মদ নাই, আমার এই বোতলের মধ্যে দুধ। ওমর বলতেছেন, প্রমাণ করে দাও। যখন বোতলটার সামনে রাখা হলো, আল্লাহর কি কুদরত, বোতলের মধ্যে ওই মদটা দুধে পরিণত হয়ে গিয়েছে। তওবা, ভালো কাজ থেকে ফিরে আসতে হবে। তাহলে মদ এক নাম্বার হলো মদ, দুই নাম্বার বলতেছেন রিজসুম মিন আমালিশ শাইতান। চারটা কাজ কোন মানুষ যদি করে, ওই কাজ চারটা কাজ কোনো মানুষের ভিতর যদি থেকে যায়, বুঝতে হবে ওই ব্যক্তিটা শয়তান দ্বারা পরিচালিত। এটা আমার কথা নয়, আপনার মুখের কথা নয়, আমার মুখের কথা নয়। দুই নাম্বার হচ্ছে জুয়া খেলা। দুই নাম্বার কি? দুই নাম্বার বলেন, জুয়া খেলা। বর্তমান যুবক ধ্বংসের কারণ হলো মোবাইলে একটা খেলা আছে, এটাকে কি খেলা বলে? 1x বাট নাকি বলে? বর্তমান সময়ের জুয়ার একটা মাধ্যম হচ্ছে ফোন। এই ফোনের ভিতরে যে টাকা পয়সা যাচ্ছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের সম্পদ নষ্ট হচ্ছে। বিদেশেরা, ইহুদি খ্রিস্টানরা, এটা তারা বিভিন্নভাবে পায়তারা করে টাকা নিয়ে যাচ্ছে। তবে একটা মেসেজ দিচ্ছি, সেটা লাস্টে বলবো। যদি আপনারা জুয়া খেলেন, এই জুয়াটা 1x বাট খেলা হতে পারে, এই জুয়াটা লুডো খেলা হতে পারে, লুডো জুয়া খেলা কিন্তু। এই খেলাটা তাস খেলা হতে পারে। বর্তমানে তাস খেলার একটা ব্যাপক জোরপর হয়েছে। এটার ব্যাপারে উপর থেকে একটা নিষেধাজ্ঞা দিয়েছে। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের উল্লেখ করেছে যে এই জুমায় তারা বলবে মদ, জুয়া, তাস বিভিন্নভাবে যারা মানে জুয়ার সাথে সম্পৃক্ত, এই মানুষগুলো একটা লিস্টি করতে বলা হয়েছে। এবং এটা উপরে সেনাবাহিনীর যৌথ অভিযান, এটা উপরে দিতে বলা হয়েছে। আমি আপনাদের বলতেছি, হাত জোর করে বলতেছি, এরপরে যখন অভিযান চলবে, আপনারা বলতে পারবেন না, হুজুর কেন আপনি আমাদের একটু সচেতন করলেন না? কারণ সেনাবাহিনীর যৌথ অভিযান চলতেছে একটা মাত্র কারণ, অস্ত্র উদ্ধার করা এবং জুয়া থেকে মানুষদেরকে বেঁচে থাকার জন্য এই কাজ। আর তৃতীয় নাম্বার হলো মূর্তি পূজা করা। তৃতীয় নাম্বার হলো মূর্তি পূজা করা। মূর্তি শয়তানের কাজ, এটা কোনো মুসলমান করতে পারে না, দেখতেও যাইতে পারে না, বানাতেও পারে না, শুনতে পারবে না। মুসলমানদের কাজ এটা কখনো হতে পারে না। চতুর্থ নাম্বার হলো ভাগ্য নির্ধারণ করা। অনেক গণকের কাছে যাই, আমরা হাত দেখাই, আজকের ভবিষ্যৎবাণী কি হবে, আজকের ভাগ্য নির্ধারণ করা হয়, আজকে আমার কি আছে ভাগ্যে, এটা যারা গণকের কাছ থেকে নির্ধারণ করে। এই চার প্রকার মানুষ, মদ খাওয়া, জুয়া খেলা, সেটা তাস হোক, লুডো হোক, আর 1x বাট খেলা হোক, আর বিভিন্নভাবে যে জুয়াগুলো আছে, বা লটারি হয়, লটারি কিন্তু জুয়ার মাধ্যমে সম্মিলিত। এইটা মূর্তি পূজা করা এবং ভাগ্য নির্ধারণ করা,
এই চারটা কাজ যদি কোনো মানুষ করে বুঝতে হবে রিজজুম মিন আমালিশ শাইতান, এই মানুষগুলা শয়তান দ্বারা পরিচালিত। এবার বলেন, এই চারটা কাজের যে কোনো একটা কাজ আমাদের ভিতরে আছে না নাই? হয়তো মদ আমরা খাই না, হয়তো মূর্তি পূজা আমরা করি না, হয়তো ভাগ্য নির্ধারণ আমরা করি না, কিন্তু জুয়াটা আমাদের মধ্যে আছে। হয় অনএক্সপার্ট খেলা, লুডো খেলা, তাস খেলা, এটা জুয়ার অন্তর্ভুক্ত। যদি আপনি করেন, আপনার রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটা হবে না, কারণ আপনি রিজজুম মিন আমালিশ শাইতান, আপনি শয়তান দ্বারা পরিচালিত। আসুন এই কাজ থেকে আমরা বিরত থাকি। তবে মেসেজটা হলো এই যে সেনাবাহিনীর যৌথ অভিযান চলতেছে, উপর থেকে মেসেজ দেওয়া হয়েছে তাস খেলা প্রমাণ সহ জুয়া, এটা জুয়ায় প্রমাণ সহ এবং মদ্যপান, যদি এইটাকে কেউ কমপ্লেন দিতে পারে তাহলে তার জরিমানা হতে পারে। কত টাকা জরিমানা ওটা আমাদেরকে বলে দেওয়া হয়নি, আমাদের শুধু বলা হয়েছে আপনারা মেসেজগুলো জানিয়ে দেবেন জুমার দিন। যেহেতু জুমার দিন মানুষগুলো একত্রিত হয়, এই মেসেজগুলো জানিয়ে দেবেন। যদি কোনো দোকানে খেলাগুলো পায়, যে কোনো টাইমে আসতে পারে, হয়তো সেনাবাহিনী আসতে পারে, পুলিশও আসতে পারে, যৌথ অভিযান চলতেছে, এটার থেকে আপনারা বিরত থাকবেন। আমি আপনাদেরকে সতর্ক করলাম। তারা যখন আসবে আপনারা বলতে পারবেন না হুজুর আপনাদের কাছে মেসেজটা দেওয়া হয়েছিল, আপনারা কেন জুমার দিন একটু উপস্থাপন করেন নাই, বলেন নাই। আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা ইসলামের মধ্যে আমাদের যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো আছে সেটি হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের 12 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখের সোমবার সুবে সাদেকের সময় আল্লাহ রাসূল দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। এটাকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, সিরাত বলা হয়। এই সিরাত সম্পর্কে 12 তারিখের মানে সেপ্টেম্বর মাসের 12 তারিখ সোমবার পড়তেছে। এই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, যারা কমিটি আছেন, মুসল্লি আছেন, আমাদের অবশ্যই অনুষ্ঠানটা করতে হবে বাধ্যতামূলক। যেহেতু রাসূলের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা, রাসূল কোন সময় আসলেন, কেন আসলেন, কি জন্য আসলেন, এটার দিন আমরা আগামী জুমা পাচ্ছি। যেহেতু 12 তারিখ পড়তেছে সোমবার, আরেকটা জুমা আমরা পাচ্ছি, আমরা সিদ্ধান্ত করব। তো আমরা যেন এই রিজজুম মিন আমালিশ শাইতান, শয়তান দ্বারা চারটা কাজ পরিচালিত, মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তি পূজা করা, ভাগ্য নির্ধারণ করা, এই চারটা কাজ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।